আসসালামু আলাইকুম। আজ শনিবার ৪ঠা জানুয়ারি ২০২৫। ট্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি স্বরণী। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে একদিনে ২টি ভূমিকম্প, কাঁপল মাস্কাট এবং ধুফার। বন্ধ ওমান সহ কয়েকটি দেশের ভিসা, ২০২৪ সালে কর্মী যাওয়া কমেছে ৩ লাখ। সুখবর দিল থাইল্যান্ড, 10 দিনেই ই ভিসা পাচ্ছেন বাংলাদেশিরা। শীতের মধ্যেই আমিরাতে ব্যাপক বৃষ্টি, কমেছে তাপমাত্রা। শ্বশুরকে কাফনের কাপড় উপহার, প্রবাসীকে তালাক দিল স্ত্রী। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে একই দিনে 2টি ভূমিকম্প আঘাত হেনেছে বলে খবর দিয়েছে সুলতান কাবুস ইউনিভার্সিটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ইএমসি, যার একটির উৎপত্তিস্থল মাস্কাটের আল আমরাত এবং অপরটির উৎপত্তি ধোফারের শালিম প্রদেশে। বুধবার বছরের প্রথম দিন এই ভূমিকম্প হয়েছিল উল্লেখ করে পরবর্তীতে বিস্তারিত তথ্য দিয়েছে ইএমসি। সংস্থাটি মাস্কাটের ভূমিকম্পকে মাইনর ক্যাটাগরিতে বিবেচনা করেছে। রিক্টার স্কেলের 0.9 মাত্রার এই ভূমিকম্পটি 10 কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছে, যার কেন্দ্রস্থল মাস্কাট থেকে মাত্র 16 কিলোমিটার দক্ষিণ পশ্চিম অঞ্চলে। আর শালিমের ভূমিকম্পটি রিক্টার স্কেলে 3 মাত্রা ছিল। উৎপন্ন হয়েছে ভূমি হতে 6 কিলোমিটার গভীরে, যার কেন্দ্রস্থল সালালাহ থেকে 190 কিলোমিটার উত্তর পূর্ব অঞ্চলে। তবে এই ঘটনায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ২০২৪ সালে ওমানে একাধিক ভূমিকম্পের ঘটনা ঘটেছে। সবশেষ গত 30শে নভেম্বর আল আমরাত অঞ্চলে একটি ভূমিকম্প আঘাত হানে রিক্টার স্কেলে, যা ছিল 2.3 মাত্রার। যদিও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব এবং ঝুঁকি বিষয়ক ওয়েবসাইট থিঙ্ক হ্যাজার্ডের দেওয়া তথ্য অনুযায়ী ওমানে ভূমিকম্পের ঝুঁকি মাঝারি। এছাড়া আগামী 50 বছরের মধ্যে ওমানে বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা মাত্র 10%। তবুও ভূমিকম্প নিয়ে বেশ প্রস্তুতি রয়েছে দেশটির। স্পোর্টসের সকল ধরনের কাস্টমাইজ আইটেম ও কোম্পানি ব্র্যান্ডিং যুক্ত পোশাক মিলছে এখন ওমানের বাংলাদেশি প্রতিষ্ঠান শারুতে। অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। টানা 2 বছর ব্যাপক উল্লম্ফনের পর গত বছর কিছুটা ধাক্কা খেয়েছে বিদেশি কর্মসংস্থান। বাংলাদেশের জন্য বড় শ্রম বাজার ওমানে কর্মী নিয়োগে বন্ধ হয় এবং মালয়েশিয়া ও আমিরাতের বাজার হারানোর ফলে আগের বছরের তুলনায় গত বছর 3 লাখ কর্মীর কর্মসংস্থান কমে গেছে। এবছর তো আরও কমার শঙ্কা আছে। তবে আশার কথা হলো বিদেশে কর্মী কমলেও বেড়েছে প্রবাসী আয়। বিএমইটির তথ্য বলছে 2021 সালে বিভিন্ন দেশে কাজ নিয়ে গেছেন 6,17,000 কর্মী। পরের বছর তা বেড়ে দাঁড়ায় 11 লাখের বেশি। 2023 সালে তা আরও 2 লাখ বেড়ে কর্মী যাওয়ার সংখ্যা 13 লাখ ছাড়িয়ে যায়। তবে গত বছর তা 3 লাখ কমে দাঁড়ায় 10 লাখে। এর মধ্যে 90% কর্মী গেছেন মাত্র 5টি দেশে। এগুলো হচ্ছে সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত। একমাত্র ভরসা হিসেবে টিকে থাকা সৌদি আরবে কর্মসংস্থান বেড়েছে। দেশটিতে 2023 সালে প্রায় 5 লাখ কর্মী গেলেও গত বছরে এটি বেড়ে 6.5 লাখ ছাড়িয়েছে। এবছরে এমন ধারা অব্যাহত থাকতে পারে। এরপর সৌদি আরবে নতুন কর্মসংস্থান কমতে পারে। এছাড়া সৌদি আরব গিয়ে চুক্তি অনুসারে কাজ না পাওয়ার অভিযোগ আছে। এতে কর্মীরা অবৈধ হয়ে পড়ছেন এবং দেশটির পুলিশের হাতে আটক হয়ে দেশে ফিরে আসছেন। রামরু বলছে, শ্রমবাজারের অন্যতম চ্যালেঞ্জ হলো একক দেশ নির্ভরতা। ঘুরে ফিরে হাতে গোনা কয়েকটি দেশের শ্রমবাজারে সীমিত হয়ে আছে বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থান। এতে কর্মসংস্থান ধরে রাখা নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে। তাই এ খাতের বাজার ব্যবস্থাপনায় জোর দেওয়া উচিত সরকারের। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য ই ভিসা চালু করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। বৃহস্পতিবার থেকে এই ভিসা প্রদান শুরু করেছে দেশটি। ঢাকার থাইল্যান্ড দূতাবাস জানিয়েছে, বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা নিতে পারবেন। আবেদনের 10 দিনের মধ্যে ইমেইলে পাঠানো হবে ই ভিসা। এই ভিসা নিয়ে থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন বাংলাদেশিরা। জানা গেছে, অনলাইনে থাইল্যান্ডের ভিসা নেওয়ার জন্য প্রথমে নিজের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আবেদন ফর্ম পূরণ করতে হবে। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। ক্যাটাগরি অনুযায়ী ভিসা ফি অনলাইনে জমা দিতে হবে। আবেদন সাবমিট করার পর 10 দিনের মধ্যেই ইমেইলে ভিসা চলে আসবে। এর আগে 19 ডিসেম্বর থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীদের ই ভিসা চালু করেছে থাইল্যান্ড।
24 ডিসেম্বর থেকে ঢাকা থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। চলতি বছরের শীতের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ ওমান, সৌদির মতো সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলেও শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বর্ষণ। আবুধাবি, আজমান, দুবাই, ফুজাইরা, রাস আল খাইমা, শারজা এবং উম্মুল কোয়াইনের মধ্যে শুধু আজমান ব্যতীত বাকি 6টি এমিরেতেই বর্ষণ হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত আল খাইল রোড, শেখ মোহাম্মদ বিন জায়েদ রোড, জুমেরিয়া, আল সাফা, আল জাদাফ সহ দুবাইয়ের সব এলাকায় বর্ষণ হয়েছে। ন্যাশনাল সেন্টার অব মেট্রোলজি জানিয়েছে, দুবাইয়ের বিভিন্ন এলাকা আল মাদাম, সুহাইলা, শারজা, এমিরেতের আল ধাইদ এবং আল কুয়াইনের আল রাউদায় ভারী বর্ষণ হয়েছে। বৃষ্টিপাত ও মেঘলা আবহাওয়ার সঙ্গে যোগ হয়েছে কুয়াশাও। আবহাওয়ার এই পরিস্থিতিতে খুব জরুরি প্রয়োজন ব্যতীত লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের জেরে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যাওয়ায় এবং দৃশ্যমানতা কমে যাওয়ায় গাড়ি চালকদের বিশেষভাবে সতর্ক থাকা এবং গাড়ি ধীরে চালানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। আজ থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে আবহাওয়া দপ্তর। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। ছুটিতে দেশে ফেরার সময় শ্বশুর বাড়ির জন্য উপহার এনেছিলেন সৌদি প্রবাসী রফিক। ভেবেছিলেন এই উপহারে তার ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে, কিন্তু বিপত্তি বাধে যখন তার শ্বশুরের জন্য আনা উপহারটি খোলা হয়। শ্বশুরের জন্য এই প্রবাসী উপহার হিসেবে নিয়ে এসেছিলেন উন্নত মানের কাফনের কাপড়। তিনি ভেবেছিলেন এটি একটি পবিত্র এবং চিরন্তন উপহার, যা মৃত্যু পরবর্তী জীবনেও কাজে লাগবে। তবে এই উপহার যে কাল হয়ে দাঁড়াবে রফিক হয়তো ভাবেননি। শ্বশুরবাড়ির লোকজন অবাক হয়ে যান। রফিকের স্ত্রী শিলা বিষয়টিকে অবমাননা হিসেবে ধরে নেন। শিলা বলতে থাকেন, এর মানে রফিক তার বাবার মৃত্যু কামনা করছে। নানাভাবে শিলাকে বোঝানোর চেষ্টা করেন রফিক, তবে শিলার রাগ থামেনি। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে পরিবারের মধ্যস্থতাকারীরাও বিষয়টি মিটমাট করতে ব্যর্থ হন। শেষমেশ শিলা রফিককে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। এমন ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গ্রামের লোকজনের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ রফিকের পক্ষে কথা বলছেন, আবার কেউ শিলার প্রতিক্রিয়াকে সমর্থন করছেন। এই ঘটনায় রফিক হতাশ হয়ে বলেন, শুধু ভালো কিছু করতে চেয়েছিলাম, কখনো ভাবিনি এটি এমন পরিণতি বয়ে আনবে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে একদিনে 2টি ভূমিকম্প, কাঁপল মাস্কাট এবং ধুফার। বন্ধ ওমান সহ কয়েকটি দেশের ভিসা। 2024 সালে কর্মী যাওয়া কমেছে 3 লাখ। সুখবর দিল থাইল্যান্ড, 10 দিনেই ভিসা পাচ্ছেন বাংলাদেশিরা। শীতের মধ্যেই আমিরাতে ব্যাপক বৃষ্টি, কমেছে তাপমাত্রা। শ্বশুরকে কাফনের কাপড় উপহার, প্রবাসীকে তালাক দিল স্ত্রী। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।